গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। কতদিন পর যে ব্লগ এই কথাটা আমি বলছি, আর আমার যে ভেতরটা কী ফিলিংস হচ্ছে আমি সত্যি বোঝাতে পারবো না। আমি লাস্ট কয়েকটা ব্লগে তোমাদের বলেছিলাম আমি কন্টিনিউ করার চেষ্টা করবো ব্লগ, বাট আমি কিছুতেই সেটা করে উঠতে পারছি না। তো এত খারাপ লাগে যে আমি নিজে না খালি মনে হচ্ছে যে আমার এত ভালোবাসার কাজটা আমি কন্টিনিউ করতে পারছি না। আবার যেন গিল্ট ফিল হচ্ছে কীরকম একটা, মানে আমি চাইছি এত মন প্রাণ দিয়ে করার, একটু ইগনোর করে ওপরে ফ্ল্যাটে কাজ চলছে, ড্রিলিং বেশ কয়েকদিনের কাজটা চলছে, তো আওয়াজ হবে, কিছু করার নেই। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার চলছে। তো আজকে আমার অ্যাকচুয়ালি অফিস থেকে লিভ নিয়েছে, আমার একটা পার্সোনাল কাজ আছে আজকে, একটু পরে আমি একটু বেরিয়ে যাবো। শুধু আজকে অফিস থেকে লিভ নিয়েছে কারণ এই কাজটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা করতে বেরোবো খানিকক্ষণ পরে, তো ফিরে আসবো হয়তো বিকেল ফিরে আসবো, হয়তো 4-5টার মতো আশা করছি ফিরে আসতে পারবো। তো আজকে ব্লগটা করছি অনেকদিন পর, হাতে ক্যামেরা ধরেছি, মানে ফিলিংসটাই আলাদা, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যেহেতু আজকে আমি বাড়ি আছি, সুমি বাড়ি আছে, তো সুমি যেটা করছে সেটা হচ্ছে এই যে এসিটা ঠিক করার চেষ্টা করছে। তো ঠিক করার কারণে যে নেটটা যেটা আছে অ্যাকচুয়ালি ওটাকে সুমি মাঝে মাঝে ক্লিন করে নেয়, তো সেটাই করার চেষ্টা করছে। তো ওটা করে নিলে এসিটা হাওয়াটাকে একটু ভালো হয়, মানে তোমরা তো সবাই জানো এমনি ডিপ ক্লিন তো আমরা সার্ভিস লোক দিয়েই করাই, এবারে নেটটা ওরা আবার নিজেরা খুলে একটু ক্লিন করে নেবেন, তাহলে এসিটা ঠিক থাকে। তো যাই হোক, এইসব টুকটাক ব্যাপার স্যাপার চলছে। তো মা আজকে জানতো আমি অফিস যাবো, রাত্রে সেরকমই কথা হয়েছিল। মা বলছে ব্রেকফাস্ট করে দেবে আজকে অফিসে লুচি। তো মাকে বললাম মা আজকে আমি যাচ্ছি না, আমার একটা কাজের ব্যাপারের জন্য। তো মা বলো তাও আমি টিফিন করবো, দুজনকে তোরা বস, বাবা একটু করে লাঞ্চটা টিফিনটা দিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। সুমিকে বললাম একটু পয়সা করছে কি এইসব করছে এখন, সাবান জল নিয়ে। হ্যাঁ নোংরা তো হবেই, যা ধুলো ঝুলগুলো সব টানে না, অ্যাকচুয়ালি ধুলোগুলো সব টানে না, সেই জন্য এইটা করছে সুমি। তো যাই হোক, মোদ্দা কথা একটা ছোটো কাজ আছে, সে কাজটা থেকে সারবো, সেরে ফিরতে মোটামুটি বিকেল হয়ে যাবে আশা করছি। তারপর দেখা যাক। তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, কয়েকদিন আগে আমি একটু সন্ধ্যেবেলা অফিস থেকে পেরিয়ে গেছিলাম হচ্ছে বিকেলবেলা ঘুরতে বাজার কলকাতা। তা ঘুরতে তখন কটা বাজে, 7:30 না, সুমিত অফিস থেকে ফেরার পরে 8:30 9:45 তখন প্রায় গেছি বাজার কথা। অ্যাকচুয়ালি ওপেন হয়েছে বজবজের এখানটা, ঠিক আছে। তো এটা আমি কদিন আগে ফেসবুকে পোস্টটা দেখেছিলাম যে ওপেন, সুমিত আমাকে অফিস থেকে যে বলেছিল রেশমি বজবজার একটা ওপেন হয়েছে বাজার কলকাতা, আমি ঠিক আছে একদিকে দেখতে যাবো তাহলে। তো অফিস থেকে ফিরে 3-4 দিন আগে, 3-4 দিন কি তারও বেশি হবে না, তখন প্রায় 7:30 15:30 বাজে সুমিতকে কল করলাম, সুমিত অফিসে ছিল, মানে কাজে ছিল আর কি। তো বললো রেশমি আমি তুমি বেরোবো, তার 8:20 আমি বললাম আজকে আর যাওয়া হবো না। তো অফিস থেকে ফিরলো 8:30 পর, একটু ফেরার পর এলাম এবার কি যাওয়া যাবে তো বললো চলো যাওয়া যাচ্ছে। তো গেলাম, গিয়ে দেখলাম মারাত্মক ভিড়, কারণ সামনে ঈদ আছে, তো একটা খুব ভালো টাইমে ওপেন হয়েছে এবং ওরা খুব ভালো একটা মানে অপশান পেলো এখানে লোকাল এইটুকু এরিয়ার মধ্যে। অ্যাকচুয়ালি এরকম শপিং মল ছিল না, তো খুব ভালো ওপেনে তোমাদের শেয়ার করবো আমি টোটাল ভিডিওটা যা কিছু করেছি আর কি। তো প্রচুর শপিংও করেছি আমি সুমিতকে অনেক কিছু গিফট করেছি, কারণ নতুন নতুন চাকরি এখন আমার ইনকাম, নিজের জন্য টুকটাক কিছু কিনেছি, ওকেও কিছু শপিং মানে গিফট করেছি, বলছে তোমার যেটা আছে তুমি পছন্দ মতো কেনো। তো সেই সমস্ত কেনাকাটাগুলো আজকে তোমার সাথে শেয়ার করবো যে কী সেদিন কিনেছিলাম। ব্লগ তো করাই হচ্ছে না, শেয়ারও করার জন্য, সেসব তো বাদই দাও। মানে আমার মন খারাপ যে কোন লেভেলে সেটা বলে বোঝাতে পারবো না আমি, যে আমি ব্লগটাকে এত ভালোবাসি কিন্তু যেটা করতে পারছি না রোজ, সেটা যে আমার কি কষ্ট হয় সেটা আমি বোধহয় ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সম্ভব যদি হয় আমি তাহলে আবার কন্টিনিউ করার চেষ্টা করবো। তো যাই হোক, এই মোটামুটি কথা। মার সঙ্গে সবাই ফোনে কথা হচ্ছিল আমার যে কাজটা সেটা ফিরে আসার পর হয়তো মার সঙ্গে আজকে যেতে পারি বাজারের কথা, আমি মার বাবা সুমি তো ওখান থেকে মানে কাজে জয়েন করে যাবো, অফিসে ওর তো প্রশ্নই উঠছে না, আমরা 3জন যাবো। যদি যাই আজকে তাহলে সেটাও তোমার সাথে শেয়ার করবো, ব্লগ করবো ডেফিনেটলি বিকেলবেলা যদি যাওয়া হয় আর কি। তো চলো ব্লগটা এখানে একটু স্থগিত করছি, রেডি হবো, কারণ বেরোনোর একটা ব্যাপার, যেরকম তোমাদের বললাম কাজ আছে আমার একটা। তো যতটা পারবো ব্লগ করা, তবে হ্যাঁ বেরিয়ে আমি যে কাজে আছি সেই সমস্ত জায়গায় ব্লগ করা পসিবল নয়, তো সেখানে কোনো করছি না, আবার যাবে ফিরে আসার পর হবে তোমার সাথে কথা। গুড ইভিনিং, আমি ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ 7:45 প্রায়। তো বাড়ি ফিরছি তখন ওই 4:30 5:45 নাগাদ, তারপরে এসে গা ধুয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছি। এত গরম, এত কষ্ট হয়েছে যে কি বলবো, মানে এই টেম্পারেচারে বাইরে বেরিয়ে কলকাতায় গিয়ে কোনো কাজ সারতে যাওয়া মানে শাস্তি, মানে জাস্ট পানিশমেন্ট এটা। তো যাই হোক, বাড়ি ফিরেছি, স্নান টান করে জাস্ট ঘুমিয়ে পড়েছি। বাইরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, ঘুম থেকে জাস্ট একটু আগে উঠেছি, তোমাদের যেমন সকালবেলা বললাম যেটা প্ল্যান আছে আমি মার বাবা যাবো, সুমিত তো কোনো প্রশ্নই উঠছে না বিকজ মিটিং নিয়ে ব্যস্ত আছে। তো
তো বেরোবো বলে আমি রেডি হয়ে গেছি, জাস্ট ঘুমটা ভেঙেছি একটু আগে, মানে খুব ইচ্ছে করছে না উঠতে, এত ঘুম পাচ্ছে না, এত টায়ার্ড ফিল করছিলাম। তো যাই হোক উঠে গেছি, রেডিও হয়ে গেছি মোটামুটি, এই টপটার লেগিংসটা পরেছি, তো এটা একটু কমফোর্টেবল অ্যাকচুয়ালি। তো পড়েছি, এবার মার কাছে যাবো, ওখান থেকে একসাথে বেরোবো হচ্ছে বাজার কলকাতায়। তোমাদের যেরকম সকালে বললাম বাজারে ব্রাঞ্চ খুলেছে, তো আমরা কি ঘুরছি না করছি ওদের সাথে সবটাই শেয়ার করবো। বাট যদি ইনকেস না পারি তাহলে বুঝবো হয়তো ফোনে চার্জ নেবে, কারণ আমার চার্জ দিয়ে একদম ভুলে গেছি। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমার ফোন না হোক মার ফোন না হোক বাবার ফোন, কারো না কারো ফোনে কোনো না কোনোভাবে শ্যুটটা করতে। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো ফাইনালি চুল বেঁধে নিয়েছি, তখন তো পুরো মানে গুটলিটাকে একটা টাইপের বাঁধা ছিল মাথার উপরে গরমের জন্য। তো রেডি হয়ে গেছি এবার ফাইনাল। তো এবার বেরোবো, মার কাছে যাব সোজা, মা আমি আর বাবা যাব। ফিরে এসে হয়তো মার কাছে আসতে পারে, ডাইরেক্ট চলে আসতে পারে, ডিপেন্ড করছে কতক্ষণ লাগছে, কি করছি না করছি আদৌ নিজেরাও জানি না। বাট যাই আগে এক্সপ্লোর করি, এক্সপ্লোর খানিকটা করে এসেছি, মার বাবা ফার্স্ট টাইম যাবে, তো ওই আর কি। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে দেখছি কি করি, কতক্ষণ টাইম কাটাই, কি দেখি, কি না কিনি কিছু জানি না, কোনো আইডিয়া নেই। তো চলো আগে বেরোনো যাক। দুটোই পাশাপাশি ভালো লাগছে। কোনো সমস্যা হবে না, ঘাম হবে না। দেখো লেখা আছে। মা আর বাবা এখানে বাবার জন্য জিন্স দেখছে, তো পছন্দ হয়েছে একটা, এটা কি মনে করে সিলেক্ট করেছিল, তো এটা নেওয়াও হয়েছে ফাইনালি। তো আমি বলবো কালেকশন ভীষণ ভালো আর হিউজ স্টক এখানটা, তোমরা যারা এই বেল্টে থাকো একবার ভিজিট করো, ভীষণ ভালো করেছে বাজার কলকাতাটা। এই হচ্ছে আজকে মাটন, এখানে দিয়ে দিয়েছি। কি কেন? তো যেটা বলছিলাম, এখানে মাটন এসছে আজকে অনেকদিন পরই মাটন, কারণ সুমিতের তো মাটন একদম স্ট্রিক্টলি বন্ধ হয়ে গেছে। তো ও বলেছে আমাকে জাস্ট এক পিস দেবে, আমি মাছের ঝোলও করবো সুমিতের জন্য, মানে পাতলা সর্ষে দিয়ে মাছ করব। তো যাই হোক মাটনটাকে ম্যারিনেট করবো। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি অলরেডি, আদা পেঁয়াজটা পরে মানে আদা রসুনটা পরে দেবো, বাকি ড্রাই স্পাইসেস যা কিছু দেওয়ার দিয়ে মাটনটাকে ম্যারিনেট করবো, একটু পরে রান্না করবো। ততক্ষণে বাকি কাজগুলো একটু গুছিয়ে মাছটা বার করবো, মাছটা করবো সর্ষে দিয়ে পাতলা করে, ভাত বসাবো, আর দেখি কী করি না করি দেখছি। তারপর এই হচ্ছে ম্যারিনেটেড মাটন, প্রায় 1 ঘন্টা মতো রেখেছিলাম ফ্রিজে মানে ম্যারিনেট করে। আর এখানে কেটে নিয়েছি টমেটো, আর এখানে অলরেডি বসিয়ে দিয়েছি, অল্প পেঁয়াজ মানে দেওয়া হয়নি, সেটা ভাবলাম তেলে ফার্স্টে দিয়ে দিই। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর এই হচ্ছে পোনা মাছ, এটাকে সর্ষে দিয়ে পাতলা করে করবো, সর্ষে অলরেডি বাটা হয়ে গেছে, এই যে সর্ষে পাতলা করে বেটে নিয়েছি অল্প করে, একদম পাতলা করে করব। আর এখানে মাংসের জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি, এখানে রসুন থেতো করা হয়ে গেছে, আদা স্লাইসটাকে থেতো করবো, পরে দেব। এখানে চলছে হচ্ছে মাটনটা কষানো, আর পাশে এখানে বসিয়ে দিয়েছি পোনা মাছটা ভাজছি 2 পিস, আর এখানে আছে এই যে 2 পিস, আর ভাত এখানে অলরেডি হাফ ফুটে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে এখন আমার রান্নাঘরের অবস্থা মোটামুটি। এখানে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু, এবার জল দিয়ে প্রেশার করে নেবো, ব্যাস তাহলে পাতলা ঝোল রেডি হয়ে যাবে। এখানে এই যে মাছ ভাজা চলছে, এখানে হয়ে গেছে আমার মাছ সর্ষে দিয়ে এখন ফুটছে, একটু পাতলা মানে এতটা তো জল রাখবো না, একটু ঘন হবে, সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। আর এখানে মাংস ফুটে গেছে, সিটি কমপ্লিট হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলে আমার মাংসও কমপ্লিট। রান্নাবান্না সমস্ত কমপ্লিট, এভাবে সমস্ত দেখো মোছা হয়ে গেছে, খানিকটা শুকিয়েও গেছে, গ্যাস এভাবে পুরো ক্লিন করা হয়ে গেছে, পুরো ঝকঝকে তকতকে কমপ্লিট করে নিয়েছি রান্নাঘর পুরো টিপটা। আর এই হচ্ছে সমস্ত রান্না, তোমাদের একবার দেখাই মাটনটা। এই হচ্ছে মাটন, এক জায়গায় রাখিনি আমি, 2 জায়গায় রেখেছি আমার আর সুমিদেরটা।
এই যে এরকম দু জায়গায় রাখা আছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, আর এটা হচ্ছে আমার বাড়ির মার আর বাবার। তো এই সমস্ত আমার মাংস বাড়া হয়ে গেছে। এটা আমার আর সুমিতের দুদিনের মতো করা আছে। এটা আমার শাশুড়ির জায়গা, এখানে মানিকে পাঠাচ্ছি। আর এটা হচ্ছে আমার বাড়ি, সুমিতের আর আমার বাড়ির, মানে আমার মার আর বাবার। গুড ইভিনিং। তোমাদের সাথে কাল আমি ব্লগটা শুরু করেছিলাম, বাট বাড়ি ফিরতে ফিরতে কালকে হয়ে গেছে রাত্রি প্রায় 11:30 পৌনে 12টা। অ্যাকচুয়ালি বাজারঘাট থেকে যখন বাড়ি ফিরেছি তখন রাত্রি প্রায় 10:30 পৌনে 11টা। দেন আমার বাড়ি থেকে আমার ফ্ল্যাটে ফিরতে লেগেছে আরও 1 ঘন্টা। কিছু দরকার ছিল, সে কারণে দেরি হয়ে গেছে আসতে। তো বাড়িতে আসতে প্রায় রাত্রি 11:30 পৌনে 12টা। তখন আমি পুরো এক্সস্টেড ছিলাম। আমি যে তোমাদের সমস্ত শপিং দেখাবো আমি তখন সে অবস্থায় ছিলাম না, বিকজ আজকে আমার অফিস ছিল। তো শপিং বলতে আগে দেখিয়ে দিই ব্যাগের পরিমাণটা। এই হচ্ছে ব্যাগ আর এই হচ্ছে শপিং সমস্ত। এবার আসি শপিং এর একটুখানি ছোট্ট করে ডেসক্রিপশন, মানে এবার আসি শপিং এর সম্বন্ধে একটুখানি ছোট্ট করে একটু ব্যাপারটা বলে দিই। এখানে 2 দিনের শপিং আছে, ঠিক আছে। প্রথম দিন গেছিলাম, বাজারগুলো ওপেন হয়েছিল অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবলি 29th of March, ইফ আই এম নট রং। তো আমি আর সুমিত ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম শপিংটা, মানে শপটা বাজারপোদা, সেটা হচ্ছে 3rd April, ঠিক আছে। 3 তারিখ শপিংয়ে গেছিলাম। শপিং করতে ঠিক যাইনি, আমরা গেছিলাম দেখতে যে কোথায় ওপেন হয়েছে, কি ব্যাপার, কিরকম স্টক এসছে এইসব করতে। গিয়ে সামহাও আমার খুব ভালো লেগেছে কালেকশন, সুমিতেরও খুব পছন্দ হয়েছে। তো আমি সেদিনকে অনেক শপিং করেছি। নিজের জন্য শপিং তো করেই ছিলাম, সুমিতকে জোর করে ইনসিস্ট করিয়ে আমি ওকে দিয়ে শপিং করিয়েছি, মানে আমি ওকে গিফট করেছি অ্যাকচুয়ালি, ওকে আমি করতে দিইনি কিচ্ছু সেই খরচা। তো আমি ওকে যখন বলছি যে তুমি প্লিজ তোমার জন্য কিছু কেনো, আই উইল পে। তো কিছুতেই যেমন হয় সব হাজব্যান্ডরা যেমন সবাই বলে না 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 আমার কোনো প্রয়োজন নেই, প্রচুর আছে, আলমারি ভর্তি হয়ে আছে, আমার ইনাফ জামা কাপড় আছে, আর দরকার নেই। আমি বলছি একটা শর্তে তাহলে জামা কাপড় আমি কিনবো, তুমি কিনলে তবে আমি কিনবো, আদারওয়াইজ আমি কিন্তু একটা জামা কাপড় কিনবো না। তো এই সব ভুজুম ভাজুম দিয়ে গল্প বানিয়ে আলটিমেটলি ওকে দিয়ে কিনিয়েছি, শপিং করিয়েছি, দুজনে মিলে প্রচুর শপিং করেছি। আর গতকালকে গেছিলাম হচ্ছে আমি, মা আর বাবা। সুমিত যায়নি, সুমিতের অফিসের মিটিং ছিল, প্লাস সুমিতের কাজ ছিল। তো আমি, মা আর বাবা চুটিয়ে শপিং করেছি। আর কালকে শপিংটা কমপ্লিটলি স্পন্সর্ড বাই মা আর বাবা, আমার মা আর বাবা। সুমিতকে ভিডিও কলে 2বার কল করেছিলাম, তার মধ্যে একবার রিসিভ করেছে। আমি বলছি তোমাকে মা বলছে কি কি পছন্দ তুমি খালি বলো। ও একটা দুটো বলেছে যদিও, বাকি আমরা পছন্দ করে কিনেছি। গতকালটা কমপ্লিটলি আমার আর মানে আমার মা আর বাবা গিয়ে, মা বাবা স্পন্সর করেছে, আগের দিনটা আমি ছিলাম স্পন্সর। তো 2 দিন মিলে টোটাল হচ্ছে শপিং, ঠিক আছে। তো আগে দেখাতে শুরু করি, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। আচ্ছা ওয়েট, তোমাদের সাথে আগে আমি শেয়ার করবো, ফার্স্টে শেয়ার করবো যে ইনকে প্রথম দিন আমি আর সুমিত গিয়েছিলাম, সেই দিনের কেনাকাটাগুলো আগে শেয়ার করি। সেই দিনকে আমি আর সুমিত কি কি কেনাকাটা করেছি। সেই দিনকে ফার্স্টে কিনেছিলাম হচ্ছে এই টি শার্টটা, এটা আমার জন্য। যদিও আমার এমনিতে সাইজ হচ্ছে ড্রেসের এম, একটু যদি মনে করি হালকা লুজ করবো তো এল ইজ ওকে, বাট ইচ্ছে করে আমি এটা এক্সেল কিনেছি, দেখতেই পাচ্ছ সাইজ হচ্ছে এক্সেল, দেখতে পাচ্ছ। তো এক্সেল কিনেছি এই কারণে, আমি একটু ওভার সাইজড চেয়েছিলাম, একটু ঢের ঢালা লুজ লুজ একটা বেশ ভালো লাগে। ট্রাউজার দিয়ে পরো, জিন্স দিয়ে পরো, হোয়াট এভার কুচবি দিয়ে পরো, পিঙ্ক কালারে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে টি শার্টটা, ব্যাক সাইডে কিছু নেই, ফ্রন্টে এরকম আছে, গুড ভাইবস, ওকে। তো এটা হচ্ছে ফার্স্ট শপিং, যেটা আমার জন্য আমি বলছি আর কি, এটা আমি আমার জন্য কিনেছি। হয়তো অন্য কালার হলে তুমি পরতে পারতো, কিন্তু যেহেতু পিঙ্ক কিনে ফেলেছি, ও বলছে এটা তোমারই, এটা আমার কোনো মতেই নয়। তো ঠিক আছে, এটা আমারই, কোনো প্রবলেম নেই। আচ্ছা নেক্সট যেটা সুমিত, এবার সুমিতের বলছি, একদম স্পেসিফিক্যালি সুমিতের শপিং। সুমিত নেক্সট কিনেছে হচ্ছে এই গেঞ্জিটা, জেনে, দেখতেই পাচ্ছ যথেষ্ট পপুলার একটা ব্র্যান্ড। তো জেনে ব্র্যান্ডের এই গেঞ্জিটা কিনেছে। এটা সুমিত কিনেছে এল সাইজ, এ দেখো দেখতেই পাচ্ছ এল সাইজ। আর এই হচ্ছে কালার, ব্লু কালারটা ভীষণ সুন্দর, একটা খুব মিষ্টি ব্লু হয় না, সেরকম টাইপের ব্লু শেডটা। এটাও ব্যাকে কিছু নেই, ফ্রন্টে জাস্ট এই এটা আছে আর কি, লোগো টাইপের এটা একটা আছে, এই সিম্পল, বাট খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। তো এটা কিনেছে সুমিত। আচ্ছা ভাঁজ আমি পরে করবো ড্রেস, কারণ তা তোমাদের অনেক সময় চলে যাবে, তোমাদের বিরক্ত লাগবে, সেটা আমি একদমই চাই না। তোমরা আগ্রহ নিয়ে দেখো, সেটাই আমি চাই। আচ্ছা নেক্সট যেটা সুমিতের জন্য
কিনেছি সেটা হচ্ছে এই হোয়াইট টি শার্টটা। এটাও দেখো সেম, এটা হচ্ছে নাও প্লে এই ব্র্যান্ডে, এটাও এল সাইজে সুমিত কিনেছে। তো এটাও কিছু নেই, ব্যাকে কিছু নেই, ফ্রন্টে কিছু নেই, জাস্ট ওই একটা লোগো মতো করা আছে, দ্যাটস ইট, এই চেস্টের এখানটা। তো এই হচ্ছে গেঞ্জিটা, এটা হচ্ছে সুমিতের 2 নাম্বার গেঞ্জি। তো আশা করি ভালোই লাগছে। আচ্ছা, এটা গেল 2 নাম্বার গেঞ্জি। 3 নাম্বার শপিং আমার বরের, সেটা হচ্ছে এটা, এই যে এটাও সেম ব্র্যান্ড নাও প্লে, এটাও এল সাইজে কিনেছে, দেখতেই পাচ্ছ এল সাইজ কিনেছে। এটাও ব্যাকে কোনো ডিজাইন নেই, জাস্ট এই ফ্রন্টে। আচ্ছা, এটা সুতো লেগে আছে। তো এই হচ্ছে গেঞ্জিটা, কালারটা খুব সুন্দর। জানি না তোমাদের ক্যামেরাতে কতটা জাস্টিফাই করতে পারছি, ইউরোটা খুব মিষ্টি ইউরো, মানে চোখে লাগে যে ক্যাটক্যাট করে সেরকম ইউরো নয়, কিন্তু এটা খুব একটা টোন ডাউন ইউরো এটা বলতে পারো, বেশ ভালো। তো এটা হচ্ছে সুমিতের 4 নাম্বার, অ্যাকচুয়ালি 3 নাম্বার। 4 নাম্বারটা এই কারণে বলছি, সুমিত একটা ভেস্ট কিনেছে, সেটা অলরেডি সুমিত বাইরে সেদিনকেই পড়তে শুরু করে দিয়েছে, তো সেটাকে আমি কাউন্ট করে 4 নাম্বার বলছি। তো এটা গেল সুমিতের শপিং। এদিকে আমি আর সুমিত গেছিলাম, এটা সেদিনকে শপিং বলছি। এবার আসি ওই দিনকেই আমি কি কিনেছিলাম। আমি কিনেছিলাম, অ্যাকচুয়ালি আমি না এর আগে বাজারগোলা থেকে সত্যি কথা বলতে কোনোদিন ভাবে শপিং করিনি, মানে একদম সত্যি কথা বলছি। মানে যারা এই ব্লগটা আমার পরিচিতরা দেখবে তারা ডেফিনেটলি জানবে যে রেশমি সত্যি কথা বলছে। বাজার কলকাতা থেকে শপিং করব, এইভাবে ড্রেস কিনবো আমি কখনো ভাবিনি, কারণ আমার কালেকশন কোনোদিন সেরকম আহামরি লাগেনি। বিশেষ করে স্প্যান্ডেড ব্রাঞ্চে আমরা মোস্টলি গিয়ে থাকতাম যখন আদার্স শপিং করতে যাই, পুজোর সময় বা আদার্স যে কোনো সময় কথা বলি না কেন। বাট আমার গিয়ে এরকম কখনো মনে হয়নি যে হ্যাঁ খুব ক্যাচি কিছু একটা দেখে ফেলেছি, একদম দেখেই মনে হচ্ছে এটাই আমার পছন্দ হয়েছে, এটা আমি নেবই, এরকম আমার কোনো কালেকশন লাগেনি। বাট এরকম প্রথম হলো যে আমার লোকালে একটা ব্রাঞ্চ খুললো বাজার, আমার সেখানকার সব কালেকশন ভালো লেগে গেল। মানে আমি যেটা দেখছি সেটাই মনে হচ্ছে এটা আমি নিয়ে নিই, এটা আমি নিয়ে নিই, এটা আমি নিয়ে নিই, এই কথা বলতে প্রচুর কেনাকাটা করে ফেলেছি, নিয়েও ফেলেছি। যাই হোক, তো এবার আসি আমার কুর্তিতে। ওখানে আমি গিয়ে যেটা প্রথম দেখলাম, যেটা আমি এর আগে কখনো দেখি নোটিস করিনি, একটা অদ্ভুত রেঞ্জ, সেটা হচ্ছে দেখো 199, দেখতে পাচ্ছ 199, 200 টাকার কুর্তি। এটা হচ্ছে অনওয়ার্ডস, একটা সেকশন ছিল যেখানে 199 অনওয়ার্ডস। তো আমি ইচ্ছে করে কোয়ালিটি দেখবো বলে কিরকম কি থাকে, ভালো লাগে কিনা, কমফর্ট হয় কিনা, আমার জন্য কমফোর্টেবল হবে লাগবে কিনা, সেটার জন্য আমি একটা ওয়ান কিনেছি, যে দেখবো যে 200 টাকার কুর্তি কেমন হয়, মানে আমার কি পরে আরাম লাগবে, আমি কি কমফোর্টেবল ফিল করবো সেজন্য। তো এটা হচ্ছে কুর্তিটা, এরকম রাউন্ড নেক, দেখতেই পাচ্ছ 3/4 স্লিভস আছে এরকম ভাবে, যেমন সিম্পল হয়ে থাকে আর কি, কিছু না, প্লেন ব্লু কালার আর এরকম সরু সরু সিলভার কালারের স্ট্রাইপস আছে পুরো অল ওভার, দেখতেই পাচ্ছ এরকম অল ওভার এই স্ট্রাইপসটা আছে। জাস্ট 199, সেটাই আমি ট্রাই করার জন্য মেনলি এটা নিয়েছি। তো আমি যদি বলি ফিটিংস ওয়াইজ এক্সেলেন্ট, ফিটিংস এক্সেলেন্ট। আমি কিনেছি এটা এল সাইজ, অসাধারণ ফিট করেছে, আমার মনে হচ্ছে আমি বোধহয় পিস কিনে বানালে যেরকম করবে এক্স্যাক্টলি ওরকম। তো এটা হলো ফার্স্ট কুর্তি। সেকেন্ড কুর্তি যেটা কিনেছি সেটা হচ্ছে এটা, সেকেন্ড কিনেছি এটা, এটা ব্র্যান্ডটা হচ্ছে প্রকৃতি লিভা। এই হচ্ছে সেকেন্ডটা, যেটা ওরা রাউন্ড নেক বা একটা ছোট কাট মতো করা আছে, দেখতেই পাচ্ছ বুকের কাছে। এটার প্রাইস বলে দিচ্ছি 299, এটার প্রাইস 299। এটা ওই সেম 3 স্লিভ, মানে 3/4 স্লিভ আছে, ছোট পাইপিং মতো করা আছে, যেটা এখানে যে লাইনটা করা আছে ওরকমই আর কি। এটাও সেম ওই মানে 3/4, মানে নি লেন্থ টাইপের, ওরকম টাইপের। আর প্রিন্টটা হচ্ছে এরকম, এটা আমার খুব ভালো লেগেছে প্রিন্টটা, আমার এই ধরনের একটু ডার্ক কালারের উপর এরকম ফ্লাওয়ার মোটিভ প্রিন্ট আমার সামনে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আরেকটা। আর 3 নাম্বার যেটা কিনেছি আমি আমার, সেটা হচ্ছে এটা টপ বলতে পারো, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে 3 নাম্বার শপিং আমার। এটা হচ্ছে, এটাও সেম ব্র্যান্ড, এটা হচ্ছে 399, ঠিক আছে, 400 টাকা, 399 টাকা। তো এটা হচ্ছে এই লেন্থ, এই হচ্ছে লেন্থ, এটা এরকম স্লিভস আছে, এরকম শর্ট, যেরকম শার্ট গোটালে যে প্যাটার্নটা হয় সেরকম করে বাটন দেওয়া আছে।
এটা প্রত্যেকটা ফিটিংস মাইন্ড ব্লোয়িং, ট্রাস্ট মি। ফিটিংস অসাধারণ, কোয়ালিটি কাপড়ের অসাধারণ। তো এই হচ্ছে আমার 3 নাম্বার শপিং। ওইদিনকে আমি শুনে গেছিলাম, এটা হচ্ছে আমাদের ওই দিনকার শপিং দেখালাম। এবার আসি গতকাল যে আমরা 3 জন গেলাম, আমি, মা আর বাবা, ওই দিনের শপিং এবার দেখাচ্ছি। আজকে এটা শুরু করছি আমি আগে আমারটা দিয়েই, সুমিতাটা দিয়ে শেষ করবো। আচ্ছা, কালকে কিনেছি হচ্ছে, মানে আমার মা কিনে দিয়েছে, মা আর বাবার তরফ থেকে আমার সুমিকে এন্টায়ার শপিং করিয়েছে, কিনে দিয়েছে। নট ইভেন আমার আর সুমিতের, মা নিজে কিনেছে 3খানা কুর্তি, বাবা কিনেছে জিন্স, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে আমি একটা শার্ট কিনেছি এরকম চাইনিজ কলার, যেটা আমার ভীষণ পছন্দের, আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে একটা শার্ট, এটা অ্যাবসলিউটলি ফুল স্লিভ, এখানে এরকম বাটন দেওয়া আছে গোটানোর জন্য। আর এই হচ্ছে ফুল স্লিভসটা, কমপ্লিটলি ফুল স্লিভস একদম, এই যে দেখতে পাচ্ছ। এই হচ্ছে শার্ট, এটার দাম নিয়েছে হচ্ছে 499, এটা হচ্ছে 499। আর এই হচ্ছে শার্ট, শার্টের কালারটা হচ্ছে ভীষণ সুন্দর, রাস্ট কালার যেটাকে আমরা বলি, ইটিট কালার বলি, ওই কালারটা হচ্ছে এটার শার্টের কালারটা। খুব ভালো লেগেছে আমার, খুব ইউনিক লেগেছে, মানে কালারটা বলছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপর একটা কুর্তি কিনেছি আবারও, যেটা আমি আগের দিন খুঁজেছিলাম ভীষণভাবে, কিন্তু সাইজ পাইনি, ফর্চুনেটলি কালকে পেয়ে গেছি। সেটা হচ্ছে এই কুর্তিটা, আমার এই গ্রিনটা আমার খুব ভালো লেগেছিল। এটা কিন্তু 199, ঠিক আছে, 200 টাকার কুর্তি, বিলিভ করতে পারবে না যে এত ভালো কোয়ালিটি। তো এটা হচ্ছে 2 নাম্বার কুর্তি, এটাও সেম ওই চিকোটা স্লিভস এরকম আছে, আর এরকম গোল গলা, এম সাইজ, এই ফুল লেন্থ হচ্ছে এই। তো এটা হচ্ছে 2 নাম্বার কুর্তি। কোয়ালিটি আমি বলে বোঝাতে পারবো না, তোমার 200 টাকা যে এরকম কোয়ালিটি হতে পারে, ট্রাস্ট মি। আমি নিজে অবাক হয়ে গেছি, আমরা সবাই অবাক হয়ে গেছি, 200 টাকা কুর্তি যেগুলো স্টার্টিং রেঞ্জ, সেই রেঞ্জগুলো যে এত ভালো হতে পারে আমি সত্যি বুঝতে পারিনি। আচ্ছা, এরপর যেটা, সেটা প্রাইসটা বলে দিই, 699, 700 টাকা। আর এটা হচ্ছে, কালারটা ভীষণ ভালো লাগে আমার, কালারটা পরে খুব ফর্সা লাগে, আমি হয়তো সেরকম ফর্সা নই, বাট স্টিল এটা পরলে হয়তো একটু বেশি ফর্সা লাগবে। তো এরকম চিকোটা স্লিভস আছে, এরকম গোল গলার ছোট্ট কাট মতো করা যায়, যেটা ভীষণ ভালো সেট হয় গলাটা, হয়ে হচ্ছে। তো এই হচ্ছে স্লিভস। আর এটার একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, পেছনের ফ্রন্টের লেন্থটা একটু অন্যরকম, সামনেটা একটু ছোট, পেছনে একটু লম্বা, যেরকম মাঝখানে খুব উঠেছিল ট্রেনটা, ওই কাইন্ড অফ প্যাটার্ন আর কি। আর এই হচ্ছে অ্যাকচুয়ালি পিসটা দেখতে, যেটা কালার কম্বিনেশন ভীষণ ভালো লেগেছে আমার। এটা একটা কালার ছিল গ্রিনের ওপরে, আমার অতটা খুলতাই লাগেনি ওটা, এটা বেশি ব্রাইট অ্যান্ড গর্জিয়াস লাগছে। তো এটা নিয়েছি হচ্ছে আমার কালকে, এগুলো যেটা মা দিয়েছে সেগুলো বলছি। এবার আসি কালকে সুমিতের জন্য যেগুলো আমরা কেনাকাটা করছিলাম, আমাদের 2-1টা সুমিত নিজে ভিডিও কলে বলেছে, বাকিগুলো আমরা চয়েস করেছি। আচ্ছা, যেগুলো সুমিত নিজে বলে দিয়েছে সেটা আগে দেখিয়ে দিই। যেটা মা সমানে বলছে এই কালারটা সুমিত কেন বলে, এই কালারটা সুমিত কেন বলে, অন্য কালারকে কিছু পায় না ছেলেটা। যাই হোক, এটা সুমিতের পছন্দ, সুমিত ভিডিও কলে বলে দিয়েছে এইটাই আমার জন্য নেবে, আর কিছু নাও না, এটা নেবেই। ঠিক আছে, নেবই। তো এই গ্রিনটা, ফ্লোরসেন্ট গ্রিন একদম। তো এই গ্রিনটা নিয়েছি, এটা এল সাইজ দেখতেই পাচ্ছ, এটা ফ্রন্টে এই আর ব্যাকে কিছুকে নেই, এটা নিয়েছি সুমিতের। আচ্ছা, নেক্সট এই কালারটাও সুমিত ভিডিও কলেই বলে দিয়েছে তখন। আর একটা হচ্ছে এই কালারটা। তোমরা বলছো সব একই রকম কেন নিয়েছে, কারণ এটা পছন্দ, অনেক বলেছি শোনেনি কথা। আচ্ছা, এটা গেল 2 নাম্বার, ওই সেম, এটাও এল সাইজ, এই হচ্ছে সেকেন্ড কালারটা। এবার কিনেছি বাকি দুটো মা আর আমি পছন্দ করে করে, বাবাও বলেছে ভীষণ সুন্দর হয়েছে, 3 জনে মিলে বেছে 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 চিন্তা ভাবনা করে 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 কিনেছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে আর একটা, এটা ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করো, অসাধারণ। ব্যাকটা এরকম প্লেন, ফ্রন্টটা এরকম, স্লিভস একদিকে এরকম একদিকে এরকম, একটু ডিজাইন বলতে পারো আর কি। তো এটা হচ্ছে গেঞ্জিটা, এটা আমাদের সকলের, মানে আমার, মায়ের, বাবার, 3 জনেরই অসম্ভব ভালো লেগেছে এই গেঞ্জিটা। এটা এত সুন্দর, এত সোবার, মানে ব্লু জিন্স দিয়ে এটা অসাধারণ লাগবে, উইথ স্নিকার্স, দারুণ লাগবে। আর এটা কিনেছি হচ্ছে আর একটা সুমিতের 4খানা, ভাবা যায়
আগের দিন 3টে আমি গিফট করেছি, কালকে মা গিফট করেছে, বাপরে বাপ, ওরই বাজার, পুজো আসার আগে বাজার শুরু হয়ে গেছে, কিছু বলার নেই আর। এটা হচ্ছে আর একটা, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে স্লিভস, এরকম করা আছে যেরকম থাকে আর কি, ব্লু আর নেভি ব্লু দিয়ে, ব্যাকটা এরকম, আর এই হচ্ছে ফ্রন্ট। এই পার্টিকুলার চাইনিজ কলারটা আমার ভীষণ ভালো লাগে, কারণ ও ফুল যে কলার, অ্যাকচুয়ালি টি শার্ট বলতে যেটা বোঝায় কলার, সেটা সুমিত খুব একটা পছন্দ করে না, বাট এই জিনিসটাও পছন্দ করে, তো সেই জন্য এটার উপরেই বেস করে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের চয়েস ছিল অন্য একটা হোয়াইটের উপরে, সেম কম্বিনেশন হোয়াইট নেভি ব্লু রেড, বাট ওটা সুমিতের সাইজ ছিল না, সুমিতের তো যেন এল কিনেছে, ওটা এল অ্যাভেলেবেল ছিল না, এটা অনেক খুঁজে খুঁজে স্টোরদের ওখানকার লোকদের বলে বলে তবে বার করছি লট থেকে। তো এটা হচ্ছে সুমিতের আরেকটা। তো এই হচ্ছে টোটাল আমাদের শপিং দুদিনের। এই প্রচুর শপিং গুলো করেছি বাজারগোলা থেকে, আমাদের যেটা বজবজের ব্রাঞ্চে খুলেছে এখানটা। আমি তোমাদের মানে হাইলি রেকমেন্ড করব, তোমরা যারা এই বেল্টে থাকো, বজবজের দিকে বলো, বাটা বলো, ডাকঘর বলো, মেমানপুর বলো, মোল্লার গেট বলো, আপ টু ঝিঞ্জিরা বাজার আমি বলছি ইভেন, প্লিজ একবার ভিজিট করো এই স্টোরটা। ট্রাস্ট মি, কালেকশন অসম্ভব ভালো, কোয়ালিটি ইটস অ্যামেজিং, সব রকম রেঞ্জ আছে। 200 টাকা কুর্তি যেমন দেখালাম, সেরকম 600, 700, 800, 1000, 1200, 1500, 1600, 1800 সব রকম আছে। আর আমি আমার চয়েসের দিক থেকে যদি বলি, ভীষণ চয়েসেবল লেগেছে আমার অন্তত। আর এত ভিড় হচ্ছে না ব্রাঞ্চটাতে যে বলে বোঝাতে পারবো না। কালকে রাত্রিবেলা যখন আমি আর মার বাবা গেছি, তখন 7:15 বাজে ঢুকেছি বাজারগোলায়, তখন বেরোলাম 11:45 বাজে, তখনও কাস্টমার ঢুকতে চাইছে, দরজা বন্ধ করে দিচ্ছে ওরা, এত ভিড় হচ্ছে। ট্রাস্ট মি, একবার ভিজিট করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। মানে স্টোরটা খুব ভালো কালেকশন নিয়ে রেডি করেছে, মানে তৈরি করে নেবেছে ওরা আর কি। তা আশা করি স্টোরটা খুব ভালো চলবে, চলুক। আর তোমাদের আমার শপিং কিরকম লাগলো সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো, বা যদি জানতে চাও এক্সাক্ট অ্যাড্রেস বাজারগোলা কোথায় আছে, আমি আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি হেল্প করে দেবো, আমি অ্যাড্রেস পিন করে তোমাদের কমেন্টে বলে দেবো, রিপ্লাই করে দেবো যে এক্সাক্ট অ্যাড্রেসটা কোথায় এটা। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যেটা কালকে থেকে চলছিল অ্যাকচুয়ালি, যদিও ছোটোখাটো ব্লগ যাবে হয়তো এটা, বাট সত্যি কথা বলতে মানে আমি চেষ্টা করছি ব্লগ করার, বাট ট্রাস্ট মি আমি না টাইম ম্যানেজ করতে পারছি না অফিসের জন্য, যেহেতু আমার একার সংসার, আমি আর সুমিত রান্না বান্না, কাচা কুচি, ঘর সংসার সামলানো, এত কিছু করে কাজ মানে চাকরিটা, টেকনো কলেজে আছি, সব দিক ম্যানেজ করে সত্যি আমি পেরে উঠছি না যে আমি ব্লগটা কখন করব, আমি কি করব। আর এটা আমার এত ভালোবাসার জায়গা থেকে ব্লগটা আমি করতাম, মানে চ্যানেলটা আমার খুব প্রাণের জায়গা থেকে, মানে এর সাথে আমার বোধহয় প্রাণটা বোধহয় জড়িয়ে পেঁচিয়ে আছে আর কি। তো আমি চেষ্টা করছি যদি আবার ব্লগটা করতে পারি, দেখা যাক, আমার মাথায় এক চিন্তা ভাবনা আছে, কতদূর করতে পারি আমি চেষ্টা করে যাবো অবভিয়াসলি। ততক্ষণের জন্য প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, বোঝার চেষ্টা করো যে আমি চাইছি বাট পারছি না, যতটা পারছি আমি শর্টস দিয়ে যাচ্ছি যাতে ব্লগ করতে পারি, কিছু আমার জানি তোমাদের জন্য কিছু মতো যদি করতে পারি আমি সেটা চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। তো প্লিজ একটু সাপোর্ট করো, সাথে থেকো, একটু ভরসা রাখো, আমি খুব তাড়াতাড়ি আবার ব্লগ কন্টিনিউ করবো যখন রোজ করতাম। আজকে আমরা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে, ততক্ষণ তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো, সবাই খুব হ্যাপি থাকো, আর সবাইকে নিয়ে ভীষণ 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 ভালো থাকো। চলো আজকের মতো এন্ড করছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট তো নয় এটা, বাট টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।